তো আমরা যারা বিদেশে থাকি আমাদের সবচেয়ে কষ্টের কাজ হলো রান্না করা। সারাদিন এই পরিশ্রম করার পরে এই যে এই ধরনের পরিশ্রম, সারাদিন আগুনের তাপমাত্রার ভিতরে ওয়েল্ডিংয়ের কাজ করে রাত্রে গিয়ে যখন রান্না করে খেতে হয় তখন সবচেয়ে বেশি কষ্ট হয়। তো কিছু করার নাই, আজকে কাজ শেষ করলাম, করার পরে যাব দোকানে গিয়ে বাজার করব, তারপরে খাওয়া দাওয়া করতে হবে। বাজার করে রান্না করে তারপরে খাওয়া দাওয়া। তো এই কাজ করার পরে চেহারার অবস্থা দেখতেছেন আপনারা, শরীর কী ঘামে, মানে যেমন রোদ এমন আগুনের তাপমাত্রা, শরীর থেকে ঘাম টপ টপ করে পড়ে। এই যে গায়ের যে জ্যাকেটটা দেখতেছেন ভিজা, এর থেকেও পানি পড়ে টপ টপ করে, তারপরে এই কাজ করতে হয়। তো কাজ শেষ করার পরে এই যে যাইতেছি একটা দোকানে, বাংলা দোকান আছে আমাদের এখানে, এই বাংলা দোকানে যাইতেছি। বাংলা দোকানে চলে আসা, এই যে বাংলা দোকানে গিয়ে পাইলাম সিঙ্গারা। তো মনের সুখে একটা সিঙ্গারা খাইলাম, সাথে একটা কাঁচামরিচও নিছি, হাতে দেখতে পাইতেছেন একটা কাঁচামরিচও আছে। তো সিঙ্গারা খাইতে খাইতে দোকানে এমন সিরিয়াল লেগে গেছে, মানে এরা সব ডিউটিতে যাওয়ার সময় দোকান থেকে কিছু নিয়ে যেতেছে। তো সিঙ্গারা খাওয়া দাওয়া করে পরে সিঙ্গারা খাইয়া গেলাম একটা দুধের দোকানে। এখানে একটা দুধের দোকান আছে, ওখান থেকে গিয়ে 1 লিটার দুধ নিয়ে আসলাম। দুধ নিয়ে আসা এই দুধটা জাল দিলাম, দেখি দুধটা পরিপূর্ণ দুধ নাকি এর ভিতরে কোনো ঝামেলা আছে। পরে না দেখলাম দুধটা ভালোই আছে। দুধ জাল দেওয়ার পরে দুধের উপরে অনেক